কিন্তু ভালোভাবে ভাবতাম না ব্যাপারটা নিয়ে, বিষয়টা নিয়ে কখনো এত ডিপলি ভাবিনি। এই বিষয়গুলো নিয়ে কখনো ডিপলি ভেবেছিলাম আমরা? তাহলে আজকে ভাবা উচিত কি না? এবার এই প্রবলেমগুলোর সলিউশন আমরা সবাই চাই, চাই তো? যে সলিউশনটা আজকে আপনারা পাবেন সেটাই হবে আগামী দিনে আপনাদের জীবনের আসল রসদ। আপনি পারেন একটা রোগমুক্ত সমাজ তৈরি করতে, আপনি পারেন একটা বেকারত্ব মুক্ত সমাজ তৈরি করতে। আর আমার মনে হয় আজকের দিনে আমাদের ভারতের সবথেকে বড় প্রবলেম, সবথেকে বড় সমস্যা কি? এই দুটোই হতে পারে না? এক তো রোগ, আর ঘরে ঘরে বেকার। বেকার মিন্স রোজগার নেই যাদের। তো এমনই একজন বিখ্যাত নিউট্রিশনিস্টকে আমরা ডেকে নেব স্টেজে, যিনি কিনা আপনাদের এই সলিউশনটা দেবেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেবেন তার সলিউশন কি, কিভাবে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো আগামী দিনে। শুধু নিজে নয়, লক্ষ লক্ষ মানুষকে সুস্থতা কিভাবে দেব, সেই সমস্ত বিষয়গুলো উনি আমাদের সামনে আলোচনা করবেন। তো আমি ডেকে নিচ্ছি, প্লিজ ওয়েলকাম মিস্টার রাহান মন্ডল, নিউট্রিশনিস্ট মিস্টার রাহান মন্ডল, প্লিজ ওয়েলকাম। রাহান মন্ডল স্যারকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাবেন পুতুল ঘোষ ম্যাডাম এবং ছায়া খাটুয়া ম্যাডাম। ম্যাডাম অনুরোধ করব পুতুল ঘোষ ম্যাডাম এবং ছায়া খাটুয়া ম্যাডাম অনুরোধ করব আমরা স্টেজে আসুন। একটু লাইটটা আমি অফ করতে বলবো। গুড ইভিনিং, না গুড আফটারনুন, গুড আফটারনুন। কেমন আছেন? আওয়াজ পাচ্ছি না। আওয়াজ না পেলে কিন্তু কিছু দেখাবো না, বলে দিন। কেমন আছেন? ওকে, দেখলেন তো আগে যে স্যার এসেছিল উনি অনেক কিছু দেখিয়ে গেছেন, বুঝেছেন তো? কতটা আওয়াজ পাচ্ছি না, কতটা ভয়ানক অবস্থা দেখতে পেয়েছেন তো? সলিউশন চান তো নাকি? তা আওয়াজটা কোথায়? তো দেখুন আজকের দিনের সলিউশন একটা আমরা খুব বড় একটা জায়গা যে কি করে ঠিক থাকবো। কারণ আজকে যে সিচুয়েশন পড়েছে সেই সিচুয়েশনে যদি আমরা একটু যদি দেখি ভালোভাবে, খুবই ক্রিটিক্যাল অবস্থা। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে সলিউশন পাওয়াটাও ক্রিটিক্যাল হয়ে দাঁড়িয়েছে। তো সেটা হতে গেলে নিজেদের একটু সচেতন হতে হবে বেসিক্যালি। আচ্ছা, অডিয়েন্সের লাইটে থাকবে, এই লাইটটা একটু অফ করে দিলে বেটার হবে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো পরিষ্কার? ওকে। তো স্যার আমার একটু পরিচয় দিয়ে গেলেন। তো নিউট্রিশনিস্ট, আমি রাহান মন্ডল, প্রফেশনাল নিউট্রিশনিস্ট। একটু দেখিও দিই তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে লেখা আছে NFA থেকে সার্টিফিকেশন করা। তো 2 years এক্সপিরিয়েন্স এখানে আছে আমার। তো তার বেসিক্যালি একটা ছোট আন্দাজ আপনারা দেবো যে কীভাবে সলিউশনটা পাবেন। কারণ সলিউশন আমি কী বললাম, ক্রিটিক্যাল অবস্থা। তো তার জন্য একটু নিজেকে সচেতন হতে হবে। তো আর কিছুই না, তার আগে একটু এইটাতে আসে। কারণ এই জিনিসটা সলিউশন চাই তো, হেলথ। তাই হেলথটা কি? এই যে বডিটা দাঁড়িয়ে আছে, এই যে স্বাস্থ্যটা দাঁড়িয়ে আছে, এটা হেলথটাই কি? হোয়াট ইজ দ্য হেলথ? তাই তো নাকি?
আমার মুখের কথা না, হু বলে গেছে, হেলথের ডেফিনেশন দিয়ে গেছে, ছোট্ট ডেফিনেশন দিয়ে গেছে। দেখুন এখানে ছোট্ট ডেফিনেশন দিয়েছে যে হেলথ ইজ আ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েল বিং থাকবে, ভালো থাকবে। হেলথ মানে এই নয় যে শরীরে সুস্থ, রোগ নেই মানে আমি হেলথ ভালো আছে, এটা নয় কখনো। এই তিনটা জায়গা যখন ঠিক থাকবে তখন সেই হেলথটাকে হেলথ বলা যাবে, তার আগে নয়। তো সেই দিকটা দিয়ে বিবেচনা করলে দেখুন আজকে দিনে একটু আগে স্যার বলে গেলেন যে কি অবস্থা, কিভাবে আমরা খাবার দাবার খাচ্ছি বা কী সব খাচ্ছি, আজকে কীভাবে সার জাতীয় খাবারগুলো তৈরি করা হচ্ছে, সেইগুলো যখন খাচ্ছি আমার শরীরে দিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি আমার শরীরে কিন্তু টক্সিন। দেখুন এখানে আমাদের জন ব্যাডেন স্যার, আমাদের ব্যাডেন জেনসেন স্যার একটা কথা বলে গেছে যে টক্সিন আমাদের শরীরে যখন যায়, যদি শরীরটা যদি ক্লিয়ার না করি তাহলে কি হতে পারে। দেখুন এক ছোট্ট উদাহরণ দিয়ে গেছে, দেখুন এখানে মেন্টাল আর ফিজিক্যাল এই দুটো জায়গায় আমাদের প্রবলেম এসে দাঁড়াবে। তাহলে কিসের কারণে আমাদের এই দুটো জায়গা মানে হেলথের প্রবলেমটা আসছে, ওই অ্যাকচুয়ালি দেখুন টক্সিনটা যখন শরীরে গিয়ে জমছে তখনই আমার এই প্রবলেমটা আসছে। তাহলে সাফারিংটা কিসের করছি, এই দুটো জায়গা থেকে প্রবলেম সাফারটা করছি। তাহলে এই যে নিচে লেখা আছে আই এম সাফারিং হেলথ ইস্যু, আমরা সাফারটা হেলথ ইস্যুতে সাফার করছি অ্যাকচুয়ালি কিসের জন্য, এই টক্সিন নেই। আর টক্সিনটা কেন ঢুকছে, আজকে দিনে আমাদের হেলথ যে ফুড ডেফিনেশন, আমাদের ফুড যা খাচ্ছি সব কিছুই আমাদের ভেজাল হয়ে গেছে, সেখান থেকে অনবরত জল বাতাস থেকে অনবরত ঢুকে যাচ্ছে, একটু আগেই স্যার দেখিয়ে গেছে। তাহলে কোথায় ঢুকছে, উত্তর হচ্ছে কোথায় ঢুকছে, এই যে এইখানকার সেল। আমার যে শরীরটা দিয়ে গঠিত, এই যে শরীরটা আমার তৈরি হয়ে আপনাদের সামনে কথা বলছে, এই শরীরটা অসংখ্য সেল দিয়ে তৈরি হয়েছে, সেই সেলের মধ্যে গিয়ে এই টক্সিনটা বাসা বাঁধছে, আর আস্তে আস্তে টিস্যুতে আসছে, তারপর টিস্যুতে অর্গান এফেক্ট দিচ্ছে, তারপর গিয়ে আমার এই জায়গাটা খারাপ হচ্ছে, অর্থাৎ এই সিস্টেমটা খারাপ হচ্ছে। এই যে ফুল সিস্টেমটা দেখতে পাচ্ছেন আমার ফুল সিস্টেম, আজকের দিনে হার্ট ডিজিজ বলুন যায়, আজকের দিনে কত বড় বড় ব্যক্তিরা মারা গেছে, আজকের দিনে কত বড় বড় রোগে, তারা কি হেলথ কনসিয়াস ছিল না, তারা কি ভালো খাবার খেত না, কি তাই তো, তারা কি খারাপ খাবার খেত না ভালো খাবার খেত, তাহলে তাদের ওইভাবে কেন মৃত্যু হলো। তাহলে আজকের দিনে কোনো কিছুই পিওরিটি আমরা পাচ্ছি না, যার জন্য কিন্তু এই অর্গানটা থেকে পুরো সিস্টেমটা আজকের দিনে কি হয়ে গেছে, পুরোপুরি খারাপ হয়ে গেছে, যেটাকে কারাপশন সব জায়গায় ঢুকে গেছে। তাহলে আজকের দিনে দেখুন, আজকের দিনে এই জায়গাটা যদি ঠিক করতে হয় তাহলে আমার অ্যাকচুয়ালি কি লাগবে, প্রপার নিউট্রিশন লাগবে। কেন দেখুন এখানে ছোট্ট উদাহরণ দিয়েছি, আইয়ের জন্য, হেয়ারের জন্য, মাসেলের জন্য, হার্টের জন্য, সব জায়গায় দেখুন খাবার দরকার, সব জায়গায় খাবার দরকার। আজকে এই প্রতিটা জিনিস, প্রতিটা পার্ট আমার সঠিকভাবে চলবে কেন, এই জিনিসগুলো যখন এই খাবারগুলো সঠিকভাবে দিতে পারবো। কারণ এই খাবারের মধ্যে কি আছে, খাবারের মধ্যে আমাদের ভিটামিন প্রোটিন যেটা আমরা জানি, কিন্তু আমরা সব অল টাইম কি দিচ্ছি, 24 ঘন্টা কি খাচ্ছি, এই জিনিসটা খাচ্ছি। কারণ হেলথ ইস্যুতে পড়েছি আমরা, হেলথ ইস্যুটা সলভ করতে হবে, তাই তো নাকি। আমার শরীরের অভাব পড়ছে খাবারের, আর আমরা দিয়ে ভরছি এই জিনিসটা, তাহলে সেই জিনিসটা ছাড়বে কি বলুন, কি বলে, হ্যাঁ উত্তর আসছে না, একটু রেসপন্স করলে আমারও ভালো লাগবে, ছাড়বে কি লোকটা। তাহলে আমার তার আগে একটু বুঝতে হবে, এই যে আমি যে নিউট্রিশনটা বললাম, আমার শরীরে যে নিউট্রিয়েন্টসটা দরকার আছে সেটা অ্যাকচুয়ালি কি। কারণ আমার এখানে একটা ছোট্ট কথা লেখা আছে, এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস, দেখুন এখানে লেখা আছে এই জিনিসটা আমার শরীরে দরকার, কেন দরকার। দেখুন এই এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস যদি ভাগ করা যায় দু ভাগে ভাগ হয়, একটা হচ্ছে দেখুন এখানে লেখা আছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যেটা আমার কিসের কাজ করছে, ফুয়েলিং, অর্থাৎ গাড়ি কিসে চলে, তেলে চলে তো, তা তেল যদি গাড়িতে না ঢালি গাড়ি চলবে। সেম জিনিস এই তিনটে জিনিস আমার শরীরে কাজ করে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটে জিনিস আমার শরীরে ফুয়েলের কাজ করছে। তাহলে সেই তিনটে জিনিস কোত্থেকে পাবো, প্রোভাইড এনার্জি, ব্রেন, বডি। দেখুন কার্বোহাইড্রেট কিসের কাজ করছে, প্রোভাইড এনার্জির কাজ করছে। তাহলে কোত্থেকে পাচ্ছি, দেখুন ব্রেড, পাস্তা, ফ্রুট, এইসব ভেজিটেবল থেকে আমরা এটা কার্বোহাইড্রেট পেয়ে থাকি। তারপর প্রোটিন কি করে, বিল্ড অ্যান্ড রিপেয়ারের কাজ করে, কোত্থেকে পাচ্ছি, ফিশ, মিট, এগস, এইসব জায়গাতে পাচ্ছি। তারপর ফ্যাটসও দেখুন কিসের কাজ করছে, এনার্জি অ্যান্ড সাপোর্ট হরমোনসের কাজ করছে।
তাহলে এই তিনটে জিনিস আমার ফুয়েলের কাজ করছে, তাহলে সেইগুলো আমার সঠিক যাওয়া দরকার আছে, নাহলে আমার শরীরে তেল না গেলে শরীর চলবে না। কিন্তু প্রবলেম হচ্ছে পাচ্ছি না। সেকেন্ড, মাইক্রোনিউট্রিয়েন্টস, এটা কিসের কাজ করছে? এটাই হচ্ছে ভাইটাল ফর হেলথ, এটা আপনার শরীরের জন্য এটাই ভাইটাল, কারণ এই জিনিসটাই আপনার রোগের হাত থেকে বাঁচাবে। কিসের কাজ করছে? অ্যান্টিবডির কাজ করছে, আপনার শরীরটাকে সঠিকভাবে রেখে দিচ্ছে, আপনার রোগের হাত থেকে বাঁচানোর কাজ করছে। সে দুটো জিনিস কি? ভিটামিন আর মিনারেলস। তাহলে আজকের দিনে আপনার নিজেরাই কোশ্চেন করুন, একটু আগে স্যার যে স্লাইডগুলো দেখিয়ে দিয়ে গেল, ওখানে যে খাদ্য খাবার বাতাস এগুলো দেখালো, বাতাস আর জলটা যদি বাদ দিয়ে আজকে খাদ্য খাবারের মধ্যে এই ভিটামিন আর মিনারেলস পাচ্ছি অ্যাকচুয়ালি আমরা, তাহলে হবে কি করে? আমার তো শরীরে ভাইটাল জিনিস এই দুটো জিনিস, কিন্তু এখানে দেখুন লিখে দিয়েছে সাপোর্ট ভাইরাস, এই জাতীয় থেকে সাপোর্ট করছে কি? ভিটামিন, এইসব ভিটামিন হেল্প করছে আমাদের এইসব রোগের হাত থেকে বাঁচার জন্য। আর মিনারেলস কি করছে? বোন হেলথ, নার্ভ ফাংশনে, মাসেল ফাংশনে এই জিনিসগুলোকে ঠিক রাখতে সাহায্য করছে। তাহলে না দিতে পারলে এই জিনিসগুলো আমার খারাপ হতে শুরু করবে। তার জন্য কি হচ্ছে আজকের দিনে সিম্পল এই জিনিসটা দেখুন, খাবার খাচ্ছি আর খাওয়ার পর সেটা খাবারটা এখান থেকে এসে আমার পাকস্থলীতে এসে পড়ছে, তাই তো? এই সিস্টেমে তো আমার কাজটা হচ্ছে। তারপর কি হচ্ছে? খাদ্যটা আমার পাকস্থলীতে গিয়ে এনজাইম হয়ে, অর্থাৎ HCl এর সাথে বিক্রিয়া করে আমার সেখান থেকে প্রোটিন ভিটামিন আলাদা হয়ে আমার রক্তের সাথে গিয়ে কষে যাচ্ছে। তাহলে আমি যদি এই জায়গাটায় যদি এই যে জিনিসটা ঢুকছে, এই জায়গাটায় এয়ার খাদ্য এই জিনিসগুলো কারেক্ট করে দিই, অর্থাৎ ভুল জিনিস ঢুকাই, তাহলে সঠিক ঢুকবে কি বলুন? তাহলে আমার ফার্স্টে ইনপুটই হয়ে যাচ্ছে খারাপ, তাহলে এটিপি বেরোবে কি করে? এনার্জিটা পাবো কোত্থেকে? কাজ করার ক্ষমতাটা পাবো কোত্থেকে? আজকে দিনে যে রোগের জিনিসটা বাঁচার ক্ষমতাটা পাবো কোত্থেকে? তাহলে সলিউশন দেখুন, সিম্পল ব্যাপার। সুস্থ হয়ে ওঠার জন্য আমি এখানে আপনার সামনে আসিনি, সে কথা আমি বলতে আসিনি আপনাদের। সুস্থ এমনি হয়ে উঠবেন, সুস্থ কি করে থাকবেন, অর্থাৎ এই জিনিসটা কি করে থাকতে পারবেন সুস্থ, সেই জিনিসটার সলিউশন দিতে এসেছি। সলিউশন হচ্ছে এই কি? প্রিভেনশন স্ট্র্যাটেজি কিছু আছে যেটাকে মেনটেন করতে হবে, যেটা অলরেডি দেখাবোই পরবর্তী স্লাইডে। কি স্ট্র্যাটেজি? দেখুন, ব্যালেন্স ডায়েট, সাপ্লিমেন্ট আর ফর্টিফিকেশন ফুড। এইবার ব্যালেন্স ডায়েট, এক্ষুনি বলবেন যে স্যার এক্ষুনি তো বললেন যা খাদ্য খাবার হয়ে গেছে, কী করে ব্যালেন্স ডায়েট মেনটেন করবো? সবই তো খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আজকের দিনে খাদ্য খাবার খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু অর্গানিক জিনিসও পাওয়া যায়। বা ব্যালেন্স ডায়েট মানে এই নয়, কিছু কিছু আমাদের একটা ধারণা আছে ডায়েট মানে না খেয়ে থাকা, নট না খেয়ে থাকা। প্রপার নিউট্রিয়েন্টস মেনে খাওয়াটাকে ডায়েট বলে, সেইটা মেনে খান। উল্টো পাল্টা জিনিসটা খাওয়া একটু ছাড়ুন, তেল জাতীয় ফ্যাট জাতীয় খাবারটা কমিয়ে দিন, সুগার জাতীয় খাবারটা কমিয়ে দিন, সেই জিনিসগুলো অ্যাভয়েড করে যখনই খাবেন সেটাকে ব্যালেন্স ডায়েট বলছে। আর সেকেন্ড, সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট বলতেই আমাদের মাথাটা ধারণা চলে আসে তো কেমিক্যাল, শরীরে দিলে শরীরে তো খারাপ হবে। অ্যাকচুয়ালি সাপ্লিমেন্ট কিছু আলাদা সাপ্লিমেন্ট পাওয়া যায় যেগুলো রীতিমতন এতে করে লেখা আছে টার্গেট সাপ্লিমেন্ট অ্যাড্রেস স্পেসিফিকেশন নিউট্রিয়েন্টস গ্যাপস, অর্থাৎ আপনার শরীরে যখন ডাক্তারবাবু কাছে যান, ডাক্তারবাবু বলে দেয় আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব, ভিটামিন B12 এর অভাব, বলে দেয় তো নাকি? স্পেসিফিকভাবে বলে দেয়। তো সেই পার্টিকুলার সাপ্লিমেন্টগুলো খান, সেটাকে সাপ্লিমেন্ট বলছে। আর থার্ড হচ্ছে ফর্টিফিকেশন। এই ফর্টিফিকেশন ফুড হচ্ছে যে ফুডের মধ্যে পার্টিকুলার বাইরের থেকে আমার শরীরের যে নিউট্রিয়েন্টসগুলো দেখালাম, মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, সেই জিনিসগুলো অ্যাড করা থাকে সেই ফুডের মধ্যে, সেই ফুডটাকে ইনটেক করুন, সেই সলিউশন। এইবার আপনি বলবেন যে কী করে সম্ভব? সেটা অলরেডি বাইরের দেশ কান্ট্রি, বাইরের যে কটা কান্ট্রি আছে অ্যাকসেপ্ট করেছে, তার প্রুফ হচ্ছে এই দেখুন ওয়েলনেস ইন্ডাস্ট্রি। বাইরে দেখুন, আমরা যে ইন্ডাস্ট্রিটা খুব চেনাশোনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি থেকে 3 গুণ বড় বলা হয় ইন্ডাস্ট্রি। বলে এই যে রিপোর্টটা দেখতে পাচ্ছেন, এই রিপোর্টটা এখনকার না, 2017 বা 2018-19 সামথিং। তো সেই জায়গাটা দেখুন, সেই জায়গাটা এখন এসে দাঁড়িয়ে আছে। দেখুন এই জায়গাটা এসে দাঁড়িয়েছে কেন? কি দেখুন, এখানে ছোট্ট একটা উদাহরণ দেওয়া আছে। 2019-এ যখন কোভিড এসেছিল, 20-তে কোভিড এসেছিল, কোভিডের পর কিন্তু এই যে মার্কটা দেখতে পাচ্ছেন বেড়ে করে দাঁড়িয়ে গেছে, দেখুন 4.5। তারপর 2027-এর মধ্যে বলছে 8.5-এর জায়গায় চলে যাবে। তো এইরকমই আজকে ধারণা আছে দিনে বাইরের সার্ভে বলছে সেদিনে এই জায়গাটা যেতে চলেছে।
কিন্তু একটা কথা বলে গেছে, ফুড ইজ দ্য বেস্ট মেডিসিন। যদি খাবারটা ঠিক খাওয়া যায় তার থেকে ভালো মেডিসিন কিছু হয় না। কি ধরনের খাবার খেতে বলেছে? এই যে জাতীয় এই খাবারটা খেতে বলেছে, কার্বোহাইড্রেট ফ্যাটটা কম থাকবে, প্রোটিন ভিটামিন মিনারেলসটা বেশি থাকবে সেই খাবারের মধ্যে, সেই খাবারটা খাবেন। কিন্তু আজকের দিনে সেই খাবারটা পাচ্ছি কোথায়? তার জন্যই কিন্তু আজকের দিনে একটু আপনাদের সকলের কাছ থেকে একটু হাততালি চেয়ে নেবো। আজকের দিনে যে অভিনব আবিষ্কার বা সলিউশনটা পেতে এসেছেন, তারই আবিষ্কর্তা একজন আমাদের ডাক্তার ক্যান ভিয়ারা, তিনি কিন্তু আজকের দিনে এই সলিউশনটা দিয়ে গেছে। তিনি একজন আর কেউ না, আমাদের ফ্লোরিডা কলেজ থেকে পাশ করা একজন সায়েন্টিস্ট। তিনি কিন্তু পিএইচডি করেছে বায়োমেডিক্যাল সায়েন্সের ওপর। তার 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে ক্রাফট ফুডের ওপর। তিনি সেই ক্রাফট ফুডটা ডিজাইন করেছেন, যে ক্রাফট ফুডটার কথা আমরা প্রায়শই জেনে থাকি। কারা খেয়ে থাকে? মহাকাশে, যেমন মহাকাশে যায় ওখানে গিয়ে যে খাবারটা খায়, সেই খাবারটার ডিজাইনার ইনি। তিনি কিন্তু আজকের দিনে একটা কাজ করে দেখিয়েছেন, সেটা কি আয়ুর্বেদা প্লাস আমাদের মডার্ন টেকনোলজি সায়েন্সকে অ্যাড করে আজকের দিনে এই 3টা খাবারকে রেডি করে রেখেছে। যেটা কি করছে? ওই যে জিনিসটা বললাম, আমার শরীরে যে মাইক্রোনিউট্রিয়েন্টস ম্যাক্রোনিউট্রিয়েন্টস যে 4টে জিনিস 6টা-5টা জিনিস যেমন যাওয়া দরকার আছে, সেই জিনিসগুলি আর কিছু না আমার শরীরে ইনটেক হচ্ছে। আমাদের ফার্স্ট প্রোডাক্ট ফাইটোসাইন, সেখানে দেখুন আমাদের 10টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে অ্যাড করা হয়েছে, দিয়ে আমাদের এই ফাইটোসাইনটাকে অ্যাড করে আমাদের তৈরি করেছে আমাদের সায়েন্টিস্ট। দেখুন এখানে ছোট্ট একটা পরিমাণে আমি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে দিয়েছি। দেখুন এখানে আমি কি বলেছিলাম, শরীরে আমার প্রোটিন যাওয়া দরকার আছে। দেখুন 19 রকমের অ্যামিনো অ্যাসিড যাচ্ছে, এটা যখন একটা ফাইটোসাইনের একটা ক্যাপসুল যখন খাচ্ছি আমি, তাহলে আমার সেটা প্রোটিনের কাজ করছে, 13 রকমের ভিটামিনের কাজ করছে, 104 রকমের মিনারেল আছে, আর তারপরে ফাইবার যেটা ওমেগা 369 সেই জিনিসটাও আমার শরীরের মধ্যে যাচ্ছে। তার সাথে সাথে অ্যান্টি ইনফ্লামেটরি 52টা অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে এই জিনিসটা যখন আমি ফাইটোসাইনটা যখন আমার শরীরে ইনটেক করাবো সকালে উঠে, তখন কিন্তু আমার সেলের যে ভলিউমটা দরকার আছে, যে খাদ্যটা দরকার আছে, সেটা আমি কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমার শরীর সেই অ্যান্টি জায়গাটা পেয়ে যাচ্ছে। সেকেন্ড যদি বলেন আমাদের সেলারিক হচ্ছে স্টেম সেল, অর্থাৎ মাস্টার সেলের কাজ করছে। আমাদের শরীরে যে স্টেম সেল আছে সেই স্টেম সেলকে ইনহ্যান্স করছে। কেন কি? এর মধ্যে 6টা ইনগ্রিডিয়েন্টসকে অ্যাড করেছে। আপনারা গুগলে গিয়ে যদি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের নাম লিখে একটু সার্চ করেন, প্রত্যেক ইনগ্রিডিয়েন্টসের উপকারিতা কী আছে না আছে ডিটেলস দেখতে পাবেন। যেটা কিন্তু অলরেডি দেখুন এখানে, সরি, আমাদের ফেশাই আইসিএমআর গাইডলাইন্সে কিন্তু এখানে লঞ্চিং হয়েছে। এরপর আমাদের অ্যান্টিভাইরাল প্রোডাক্ট যদি বলেন জয়জিং, যেটা কিন্তু আমাদের এই 6টা তুলসী, কালো জিরে, আমাদের মরিঙ্গা লিফ, পেঁপের পাতা আছে, স্পিরুলিনা, আমাদের গোলমরিচ, এই জিনিসগুলো এই 6টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে জয়জিংটাকে রেডি করেছে আমাদের সায়েন্টিস্ট। যেটা আমাদের অ্যান্টিভাইরাল প্রোডাক্ট বলা হচ্ছে, অর্থাৎ ভাইরাল জাতীয় যে প্রবলেমগুলো আজকের দিনে আমাদের জিনিসগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ ডাইজেশন প্রবলেমের জন্য যে প্রবলেমগুলো আসছে সেই জায়গাটা থেকে কিন্তু হেল্প দিচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি করছে না কি? অ্যাকচুয়ালি করছে না আমার রাইট যে নিউট্রিশনটা দরকার ছিল সেটাকেই আমার আনহেলদি সেলে যাচ্ছে, আর আনহেলদি সেল হেলদি সেলে পরিণত হচ্ছে। তার জন্য কিন্তু আজকের দিনে এই সিস্টেমটা সঠিকভাবে কাজ করছে আমার শরীরের মধ্যে। অর্থাৎ সে অ্যাট ফার্স্ট আমি দেখেছিলাম টক্সিন, আমার শরীরের মধ্যে টক্সিন ঢুকছে, সেই টক্সিনটাকে বার করতে হবে। কে বার করবে? আমার সিস্টেম, অর্থাৎ আমার সিস্টেম অলরেডি ভগবান তৈরি করে রেখেছে। কিন্তু আজকের দিনে সেই সিস্টেম সঠিকভাবে কাজ করছে না, তার জন্য এই প্রবলেমটা। আর যখন আমি এই সিস্টেম সঠিকভাবে কাজ করাবো, যখন আমার নিউট্রিয়েন্টসটা শরীরের মধ্যে সঠিকভাবে যাবে, আর সেটা যখন যাচ্ছে, দেখুন লিভার ফিল্টারেশন, কিডনি ক্লিনজিং অ্যান্ড স্কিন এলিভেশন, এই 3টে কাজ ঠিকভাবে করছে, মেকানিজম ঠিকভাবে কাজ করছে, আর টক্সিন ডিটক্সিফিকেশন করছে। আর এই মেথডটা যখন সঠিকভাবে আমার শরীরে কাজ করবে না, যখন অর্থাৎ সি ফর ক্লিনজিং, শরীরতে ক্লিন হবে টক্সিনটা, তারপর শরীরটা ব্যালেন্সে আসবে। আপনার শরীরের মধ্যে যেগুলো ইমব্যালেন্স হয়েছে, প্রোটিন ভাইটামিন যেগুলো আমার ইমব্যালেন্স হয়েছে, প্লাস তার সাথে অ্যাক্টিভেট হবে, আমার শরীরটা অটোমেটিক্যালি শরীর এমনি রান করবে। আর সেটার এক্সাম্পল দেখুন, এই হচ্ছে তার এক্সাম্পল, যে সঠিক নিউট্রিয়েন্ট যদি শরীরের মধ্যে দিতে পারি কি হতে পারে। তাহলে এবার আপনারা বলবেন যে সার্টিফিকেশন কি আছে, বা আমি বিশ্বাসটা করবো কি করে? দেখুন তার বিশ্বাসের যোগ্যতার জন্য আজকের দিনে আমাদের ফাইটোসাইন এগেন্স্টে আমাদের ইউএস সরকার ইউএস পেটেন্ট জারি করেছে, যেটাকে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারটা একটু আপনার গুগলে গিয়ে সার্চ করুন, দেখতে পাবেন, টোটাল রিপোর্টটা দেখতে পাবেন। প্লাস প্রোডাক্ট ভ্যালু, সবথেকে হাইয়েস্ট প্রোডাক্ট ভ্যালু ইন দ্য ওয়ার্ল্ড আমাদের ফাইটোসাইন, আর তার সাথে 18টা সার্টিফিকেট, যারা সার্টিফিকেশন করেছে এই 3টে প্রোডাক্টকে। এইবার লাস্ট একটা কথা বলবো,
দেখুন এখানে ছোট্ট করে বলে গেছে ওয়েন ডায়েট ইজ রং মেডিসিন ইজ অফ নো ইউজ। যদি আপনার ডায়েট যদি ঠিকভাবে কাজ না করে তখনই কিন্তু আপনার মেডিসিনের ইউজটা বাড়ে। আর যদি ডায়েট যদি ঠিক থাকে অর্থাৎ নিউট্রিয়েন্টস যদি ঠিকমতো যায় তাহলে কিন্তু আপনার মেডিসিনের দরকার পড়বে না। তাহলে এইবার বিবেচনা আপনাদের কাছে যে কোনটা থাকতে চান, ওই জায়গাটা থাকতে চান না এই সুন্দর জীবনটা থাকতে চান, কোনটা, কোন দিকে এটা না এটা অ্যান্সার পাচ্ছে, রেসপন্স পাচ্ছে না এটা। আচ্ছা তাহলে খুব শীঘ্রই পারলে এই সিস্টেম যে আমি প্রিভেনশন সিস্টেমটা দেখালাম ওটাকে অ্যাকসেপ্ট করুন আর তার সাথে এই সাবজেক্টটাকে অ্যাকসেপ্ট করুন। তো থ্যাংক ইউ, এটাই বলে আমি শেষ